গণভবন বরাদ্দ নিয়েও শেখ হাসিনা যখন ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। ঢাকার শেরেবাংলা নগরের বিশাল জায়গা জুড়ে যে স্থাপনাটি গণভবন নামে পরিচিত, সেটি নিয়ে বিতর্ক বেশ পুরনো। বাংলাদেশের যত সরকার কিংবা রাষ্ট্রপ্রধান ছিলেন, তাদের মধ্যে শুধুমাত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই গণভবনে বসবাস করেছেন। এছাড়া অন্য কোনো সরকার কিংবা রাষ্ট্রপ্রধান সেখানে বসবাস করেনি, যদিও নানাবিধ রাষ্ট্রীয় কাজে গণভবন ব্যবহৃত হয়েছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাবার পর গণভবনের ভেতর ঢুকে বহু মানুষ ভাঙচুর ও লুটপাট চালিয়েছে, যেটি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। শেখ হাসিনা যখন 1996 সাল থেকে 2001 সালের মাঝামাঝি পর্যন্ত ক্ষমতায় ছিলেন, তখন তিনি গণভবন বরাদ্দ নিয়ে সেখানে বসবাস করতে শুরু করেন। প্রধানমন্ত্রিত্ব ছাড়ার পরও তিনি সেখানে বাস করতে চেয়েছিলেন, কিন্তু তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে শেখ হাসিনা 2001 সালে গণভবন ছাড়তে বাধ্য হয়েছিলেন। গণভবনকে এখন জুলাই স্মৃতি জাদুঘর রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন অধ্যাপক ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার। এই সিদ্ধান্ত নেবার কয়েকদিন আগেই লন্ডন থেকে এক ভিডিও বার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছিলেন, গণভবনকে জাদুঘর রূপান্তর করা হবে, যেখানে জুলাই আগস্ট মাসে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা আহত নিহত হয়েছে তাদের স্মৃতি সংরক্ষণ করা হবে।